আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে শপিফাই ওয়েবসাইটে ডোমেইন অ্যাড করতে হয়। আমি প্র্যাকটিসের জন্য একটা ফ্রি শপিফাই ওয়েবসাইট তৈরি করেছি। আমি সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডোমেইন অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি গুগল ক্রোমে আসলাম। আসার পরে আমি আমার ফেসবুকের মেটা ওপেন করে নেব। এখানে আমি ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আসার পরে আমি এখানে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইট এটার উপরে ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখানে ডোমেইন আসছে। ডোমেইন এসে আমি একটা ডোমেইন ক্রিয়েট করে উম, উম, করছিলাম। এখন আমি আরেকটা ডোমেইন ক্রিয়েট করব। তো সেই জন্য আমি শপিফাই ওয়েবসাইটটা লগ ইন করে নেব। এখানে শপিফাই সাইন আপে লিখে সার্চ করব। তারপরে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। এরপরে ক্রিয়েট ফর ফ্রি এখানে ক্লিক করলাম। আমার এই ওয়েবসাইটটা 3 দিনের জন্য 3 দিনের মতো ফ্রি। এখন আমি যে জিমেইল দিয়ে ক্রিয়েট করছিলাম সেই জিমেইলটা এখানে লগ ইন করলাম। এখানে আমার দুইটা স্টোর ক্রিয়েট করা আছে। তো আমি চাইলে আরো একটা এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমি সেটা না করে এখানে আমি যে কোনো একটা স্টোরে আসলাম। আসার পরে এখানে এই যে অনলাইন স্টোর এটাতে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পরে এখানে যে এই এডিট থিমের পাশে 3টা ডট চিহ্ন আছে, এই ডটের উপরে ক্লিক করলাম। এই ডটে ক্লিক করার পরে এখানে এডিট কোড নামে অপশন আছে, এডিট কোডে ক্লিক করলাম। এই এডিট কোডে ক্লিক করার পরে এখানে এই যে হরিজন নামক লেখাটা আসছে, এখানে কয়েকটা অপশন আসবে। ব্লক, তারপরে এই যে লেআউট, এই লেআউটের ওপর ক্লিক করলে থিম লিকুইড আসবে। এই লেআউটের উপর ক্লিক করার পর থিম লিকুইড আসছে, থিম লিকুইডে ক্লিক করলে আমার এটা চলে আসবে। তো আমি এটা আরেকবার দেখাচ্ছি। এই যে এটা প্রথমত এরকম থাকবে, এখানে এরকম থাকবে। তারপরে আমি এই লেআউটের উপর ক্লিক করব। লেআউটের উপর ক্লিক করলে এই থিম লিকুইড আসবে। থিম লিকুইডের উপর ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। তো আমি এগুলা কেটে দেখাচ্ছি আরেকবার। এই যে এই লেআউটের উপর ক্লিক করব। লেআউটের উপর ক্লিক করার পরে থিম লিকুইড আসছে। থিম লিকুইডের উপর ক্লিক করলে এই যে এটা আসছে হেড সেকশন। এই হেড সেকশন এই হেড সেকশনের এখানে ক্লিক করে আমি আমার কোড বসাবো। এই যে প্রথমে আমি মেটা সুইটে যাব। মেটা সুইটে যাওয়ার পরে এটা আমি আগে ক্রিয়েট করছিলাম, এটা রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলাম। এখন আমি এই যে ডোমেইনের উপরে যে ক্লিক করলাম, ডোমেইনের উপরে ক্লিক করার পরে এরকম অ্যাড অ্যাড আসবে, অ্যাড কথাটা লেখা আসবে। এই অ্যাডের উপরে ক্লিক করলে আমার এখানে ক্রিয়েট এ ডোমেইন
এখানে আমি ক্লিক করব। ক্রিয়েট এ ডোমেইনের উপর ক্লিক করার পরে আমি শপিফাই ওয়েবসাইটের লিঙ্ক মানে ডোমেইন নামটা দিতে হবে। এখানে শপিফাই ওয়েবসাইটের এই ডোমেইন নামটা আমি ওখানে পেস্ট করব। এখানে ইওর ডোমেইন, তার মানে এই ডোমেইনটা পেস্ট করতে হবে। তো আমি করলাম। এখানে HTTPS স্ল্যাশ এই কথাগুলো এখানে নিবে না, এগুলো কেটে দিতে হবে। এগুলো আমি কেটে দিলাম। এই যে এই পাশে স্ল্যাশটাও কেটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে চলে আসছে নট ভেরিফাইড ডোমেইন। নট ভেরিফাইড ডোমেইন কথাটা এখানে চলে আসছে। এখন এখানে একটা অ্যাড এ মেটা ট্যাগ, এটা এটা লেখা আছে। তারপরে হেড, এখানে স্পেস দিয়ে এখানে কিছু কথা লেখা আছে। আমার ঠিক এই যে HTML কোড, এই HTML কোডটা কপি করে ওই শপিফাই ওয়েবসাইটে আমার পেস্ট করতে হবে। করলে এখানে ভেরিফাই ডোমেইন, এই এখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এই যে আমি এখন এখানে চলে আসবো, এই যে হেডার সেকশনে আসবো। আসার পরে এটা আমি এখানে স্পেস দেব, এখানে স্পেস দেব। এই যে স্পেস দিয়ে আমি এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে সেভ দেব, এখানে সেভ দেব। সেভ দেওয়ার পরে আমার এখানে এটা ভেরিফাই চলে আসবে। এখানে ভেরিফাই লেখা থাকবে। এই ভেরিফাইতে ক্লিক করলে এই জিনিসটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আমার ভেরিফাই অ্যাকশন ফেইল দেখাচ্ছে। এটা যে কোনো এক সময় 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এটা আমার ভেরিফাই হয়ে যাবে। এখানে তখন আর এটা নট ভেরিফাইড লেখা থাকবে না। এখানে এখানে সবুজ কালার চিহ্ন দেখা যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে একটা ডোমেইন সেট আপ করতে হয়।